তো আজকে চিন্তা করলাম মাছ মাংস কিছুই খাবো না, আজকে শুধু খাবো ভেজিটেবল। অ্যান্ড ভেজিটেবলের জন্য আমি ফ্রিজে সার্চ করছিলাম যে কোনটা খাওয়া যায়। তো যাই হোক, আজকে সারা দিন ফেসবুক জুড়ে মেহজাবিন আর ওর হাজব্যান্ডের ছবি, ওদের বিয়ের ছবি, ওদের দুজনকে মাশাআল্লাহ এত সুন্দর পিসফুল লাগছিল, অনেক সুন্দর মানিয়েছে দুজনকে। হ্যাপি কাপলদের একসাথে দেখলে কত শান্তি লাগে, তাই না? তো যাই হোক, শুরু করছি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ তানজিলা। হোপ আজকে ভিডিওটা আপনারা এনজয় করবেন। ফার্স্ট অফ অল আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, এবং সব থেকে আগে করতে হবে সবচেয়ে বেশি কষ্টের কাজ, যেটা কিনা এইটাকে কাটা বাছা করা, মানে এটাকে ক্লিন করতে হবে। সরি, ক্লিন করা কষ্ট না, সবথেকে বেশি কষ্ট হচ্ছে এটাকে ছিলা, মানে ক্লিন করা বলতে আমি বোঝাচ্ছি এটার যে ছোলা আছে এটাকে তুলে ফেলা এখান থেকে। সো এটা খুবই বিরক্তিকর কাজ, বাট উই নিড টু ডু ইট। আমি যেহেতু বটি দিয়ে কোনো কাজ করতে পারি না, আর আমার বটি নাইও, এটা আমাকে ছুরি দিয়ে কাটতে হবে। সো প্লিজ গাইজ, ডোন্ট জাজ মি। যাই হোক, চলে আসছি এটা এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে, যুদ্ধ করে সব কিছু শেষ করে এরপরে কেটে নিয়েছি এই যে মিষ্টি কুমড়োগুলো। খুব সুন্দর করে কেটে নিয়েছি, যদিও পারফেক্ট হয়নি, বিকজ এক একটা এক এক রকম সাইজে, বাট এটা যে আমি কাটতে পেরেছি, মানে এটাই মনে হয় যে আমার জন্য অসাধ্য সাধন করার মতন একটা অবস্থা। সো দেন আমি নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে সুন্দর মতন ক্লিন করে নিয়েছি। এবার এটাকে আমার ভাজতে হবে। ভাজার জন্য আমি এতে অ্যাড করে নিলাম অল্প কিছু, লাইক রাউন্ড অ্যাবাউট হাফ টিস্পুন টার্মারিক, মানে হলুদ। অ্যান্ড দেন আমি অ্যাড করে নেব হচ্ছে সল্ট। তো চিংড়ি মাছটাকে আমি সুন্দর মতো একটু তেলে ভেজে নিলাম। খুব বেশি সময় ভাজবো না, কারণ খুব বেশি সময় ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, এরপরে রান্না করলে রাবারের মতো লাগে। তো প্রফুল্ল হাসির মূল মন্ত্র কি বলেন তো? এটা মানে আমার হাসির পেছনে আসল রহস্য হচ্ছে, আমি ফ্রিজ খুলে যখন দেখি যে পেঁয়াজ কাটা থাকে, আমার এত বেশি ভালো লাগে, মানে এটা অন্যরকম হ্যাপিনেস। আমি কত বড় লেভেলের গাধা, আমি শুধু একবার চিন্তা করি, এই পাতলা প্লাস্টিকের এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা মানে বেটে রেখেছিলাম ব্লেন্ড করে, এবং এটা যখন আমি কেচি দিয়ে এরকম খোদাই করতেছিলাম, তখন ওই পাতলা প্লাস্টিকের বাটাটা ওইটা ভেঙে গেল। সো আমার পেঁয়াজগুলো অন্য একটা জায়গায় শিফট করা লাগলো। তো যাই হোক, একে একে আমি মশলাপাতি সব একসাথে দিয়ে নিলাম। কিন্তু রান্না আমি বেসিক্যালি আমি আব্বু আম্মুর কাছ থেকে শিখি নাই, রান্না আমি শিখছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো আমার হাজব্যান্ড বলে যে রান্না যত বেশি কষাবা, যত সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করবা, এটা কষাবা, মশলাগুলো তেলের সাথে কষাবা এবং তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত রান্না করবা, তত বেশি মজা হবে। সো আমি একটু চেষ্টা করি সময় নিয়ে কষানো, কিন্তু আমি এত বেশি একটা অধৈর্য মেয়ে, আমি মনে হয় আমার লাইফে নিজের দেখা আমি নিজেরই দুর্নাম করতেছি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পেশেন্স গার্ল আমি এই ওয়ার্ল্ডের মধ্যে। কারণ আমার যখন যেটা করতে হবে তখন সেটা করতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। সো এত টাইম নিয়ে মশলা কষানো আমার পক্ষে আসলে পসিবল হয়ে ওঠে না। তাও চেষ্টা করি, চিন্তা করি যে আচ্ছা খাবারটা কী করে মজা করা যায়। তো মশলা কষানোর পরে আমি সুন্দর মতো মিষ্টি কুমড়া দিয়ে এরপরে কিছুক্ষণ নাড়ানাড়ি করে এরপর অ্যাড করে দিলাম। তারপরে এই যে একটা প্লাস্টিকের স্পেচুলা দেখলেন পিঙ্ক কালার, যেটা আমি নাড়ানাড়ি করলাম। আমি যেহেতু এটা প্লাস্টিকের, এই জন্য আমি সাধারণত ট্রাই করি গরম খাবারের মধ্যে পানির মধ্যে ডিরেক্ট প্লাস্টিক না দিতে, ওটা দিয়ে আমি জাস্ট সাইডে ক্লিন করে দিলাম। ওটা আমি এটার জন্য নিয়েছি। এরপরে একে একে আমি সুন্দর করে ধনেপাতা কুচি করে নিলাম, এবং আমার হাজব্যান্ড যেটা আমাকে শিখাইছে সেটা হচ্ছে খাবার পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যখন চুলাটা অফ করে দিব, তার 1 থেকে 2 মিনিট আগে ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ কালার নষ্ট হয়ে যাবে এবং একটা স্মেল আসে। সো ধনে পাতার যেন ওরকম স্মেল না আসে, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কালারটা যাতে গ্রিন থাকে, গ্রিন থাকলে দেখতে সুন্দর লাগে। এই তো শেষ, খাতাম, টাটা বাই বাই। শেষ হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। দেখতে কিন্তু যেমন সুন্দর ছিল, খেতেও আসলে চাপা মারবো না, খেতেও ভালো ছিল। যদি কেউ টেস্ট করে দেখেনি, বাট কোনো কোনো রেসিপি আমার এরকম হয় যে খাওয়ার পরে তেমন একটা ভালো লাগে না, বাট এটা অরিজিনালি ভালো ছিল। আর ঠান্ডার দেশ যেহেতু, আমার কাছে যে কোনো সবজি কেন জানি বেশ মজা লাগে মুখে। এরপরে কোনো বাড়াবাড়ি ঝামেলা নাই, মানে আমি আবার নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে এটা সুন্দর মতো পরিবেশন করব, মানে এত আসলে এনার্জি তেল চর্বি কিছুই আমার নাই, বাট ওটা করতে পারলে
ভালো, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা নর্মালি যেই কড়াই রান্না করি ওটা দিয়ে খেতে খেতে যখন শেষ হয়ে যায় ওইটাই আমি ডিরেক্ট ধুয়ে ফেলি যখন শেষ হয়ে যায়, বিকজ আমাদের তো এখানে অলরেডি ঠান্ডা থাকে, সো খাবার দাবার নষ্ট হয় না বললেই চলে, এই জন্য ফ্রিজে রাখার প্রবলেম নাই। দ্যাটস বাইরে থাকলেই খাবারটা ফ্রেশ থাকে। তো ডিনার কমপ্লিট করে একটা সুদিং মিউজিক ছেড়ে ম্যাক্সিমাম টাইম যদি আমি কার্টুন দেখি, তো দুধের মধ্যে একটু হানি মিক্স করে এরপরে খেলাম। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ওয়াচিং মাইসেলফ তানজিলা।